বেশ কিছুদিন যাবত দেখবেন যে গত 4-5 মাসে ধানমন্ডি, হাজারীবাগ, রমনা, শাহবাগ, কলাবাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি। তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরো কিছু যারা সক্রিয় ছিল বিভিন্নভাবে তাদেরকে তো আমাদের বিভিন্নভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম, তদারকিতে রেখেছিলাম যে তারা এরা সক্রিয় অবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়ায়। বিশেষ করে তাঁতিবাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ডাকাত চক্র আমরা 8 জনকে ধরেছিলাম একসাথে। তাঁতিবাজারের যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল। আর একটা বড় ইয়ে ছিল যে এই এলাকায় বিশেষ করে মতিঝিল, পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে। এই ব্যাংকগুলো তো ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো, এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল, এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায়। তো এই ঘটনার প্রেক্ষিতে তারা অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা বেশ কিছু আমরা প্রায় গত 4-5 মাসে প্রায় 70-এর উপরে সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে কিন্তু ধরেছি। তো ওইটারই লিঙ্ক আপ হিসেবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটা ধরলাম 9 জনকে, 7 জনকে, এই 7 জনকে কিন্তু ডাকাতি করার জন্য তারা কিন্তু মোটামুটি ঘুরতেছে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা করছেও, সেটা আমাদের নলেজে আছে এবং আমরা কিন্তু ওইসব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে সোনার দেখাবো। তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, বিশেষ করে এদের হচ্ছে একজন আছে মোহাম্মদ দীন ইসলাম ওরফে কাউসার আহমেদ, এর নামে মামলায় ডাকাতির মামলায় আছে প্রায় 10 থেকে 12টা, শুধুমাত্র ডাকাতি মামলা। এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে, আমরা যেমন একটা ফুল প্যাকেজ, যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে, সিভিল গাড়ি, মানে মাইক্রো থাকে, সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে, ওয়াকি টকি থাকে, ওয়াকি টকি সেট থাকে, তারপরে পিস্তল থাকে, পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা, যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে, জ্যাকেটগুলো থাকে, তারপরে আইডি কার্ড, এরা সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ। এবং যেটা সবার সামনে দেখা গেলো যে আপনারা এটা জনবহুল একটা জায়গায় তার যে টার্গেট ছিল, তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায়, তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন পিস্তল সহ হ্যান্ডকাপ সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নেয় বা নিতে চায়, তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি, এটা হচ্ছে দুর্দর্শ ডাকাত তমক এসেই বলে কিন্তু লোকজনের সামনে কিন্তু তাকে উঠে নেওয়া যায়। সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা র্যাবের পরিচয় দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কিছু বলেও না, করারও কিছু নাই, তো সুন্দর করে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই। অনেক সময় দেখা গেলো যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো আছে ওটা বিকাশের মাধ্যমে, অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও, বেশ করে যে কাশপুর ব্রিজ এলাকায় বা ওই 300 ফিটের এলাকায়, এসব জায়গায় বেশি, আর ওইসব জায়গায় একটু নিরিবিলি থাকে, ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায়। তো এই ঘটনায় কিন্তু ঘটায় এই যে এখন যেটা ধরছে তারা প্রত্যেকের নামে কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে, বারবার ধরা খাচ্ছে। এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে, এরা কিন্তু আবার জামিনে বের হয়ে এসে আবার ওই একই ঘটনা ঘটাচ্ছে। মানুষ যেন যখন এই যে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে, তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই যেন একটু সচেতন থাকে যে আসলে এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল র্যাব এটা কিনা, এটা একটু আশেপাশে সবাই যদি একটু দেখে যে হ্যাঁ আপনারা যে আসছেন আসলে আপনারা কারা, তো এইটা একটু সচেতন হওয়া জরুরি। তাহলে আমরা আস্তে আস্তে আসলে অনেক ক্ষতির শিকার হব বা আমরা ভিক্টিমাইজড হয়ে যাব।